প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 8.2 কোয়েশ্চেন নাম্বার 12 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 12 এর মধ্যে কথা বলছে, দেখো একজন দোকানদার একটি রেডিও একজন মানুষের থেকে 800 টাকা কিনছে। ঠিক আছে, একজন ব্যক্তি একজন মানুষের কাছ থেকে বা একটা দোকান থেকে 800 টাকা একটা রেডিও কিনছে। মেরামতির জন্য 200 টাকা খরচ করলেন, অর্থাৎ রেডিওটা হয়তো সেকেন্ড হ্যান্ড কিনছে, এই কারণে এটা মেরামতি করতে লাগছে। ঠিক আছে, তো 200 টাকা আরও খরচ হয়েছে রেডিওটা ঠিক করতে গিয়ে। এখন কইছে যে আবার রেডিওটি এই ব্যক্তি ঠিক করে কত টাকা বেচছে, 1300 টাকা বিক্রি করলেন। ঠিক আছে, তো শতকরা লাভ কত হলো? তো আমার প্রশ্নের মধ্যে কইছে একটা জিনিস 800 টাকাতে কিনা হয়েছে, কিনে এটার মেরামতি করছে 200 টাকা, তো মোট কেনা দাম কত হইব? 800 প্লাস 200। ঠিক আছে, এটার প্রকৃত দাম হইব, আর এটার বিক্রি করছে কত? 1300 টাকা। তো আমার প্রশ্ন করছে যে 1300 টাকা যদি বিক্রি করে তাহলে কত টাকা লাভ হয়েছে, লাভের শতাংশ কত? ঠিক আছে, তো চলো এটা সমাধান করি। প্রথমে আমরা লিখব দেওয়া আছে ঠিক আছে, দেওয়া আছে রেডিওটির কেনা দাম কত আছে? 800 টাকা। তারপর আছে অতিরিক্ত খরচ মানে মেরামতি করার জন্য খরচ লাগছে, আরও অতিরিক্ত খরচ লাগছে বা মেরামতির জন্য খরচ লাগবে কত? 200 টাকা। ঠিক আছে, দেখো 800 টাকা কিনছে, 200 টাকা মেরামতিতে লাগছে, তো আমরা লিখবো 200 টাকা। অতএব দিয়ে আমরা লিখবো যে রেডিওটির প্রকৃত মূল্য কত হইব? রেডিওটির প্রকৃত মূল্য হবে 800 প্লাস 200 টাকা। ঠিক আছে, তো 800 আর 200 হলো 1000 টাকা। বুঝছো? আশা করি এতটুকু। এখন আমার প্রশ্ন করছে রেডিওটা কত দিয়ে বেচছে, বিক্রি মূল্য আছে আরও 1300 টাকা। অতএব দিয়ে আমরা লিখবো রেডিওটির বিক্রি মূল্য সমান 1300 টাকা। ঠিক আছে, 1300 টাকা। অতএব দিয়ে আমরা দেখো বিক্রি মূল্য আছে 1300, ক্রয় মূল্য আছে কত আছে? 1000। তো 1000 টাকা ছোট, 1300 টাকা বড়, তার মানে বেচা দাম বড় আছে কেনা দাম থেকে। তো আমরা জানি লাভ হয়েছে, অতএব দিয়ে আমরা লিখবো লাভ সমান কত আছে? বেচা দাম। সূত্র আসছিল অনুশীলন 8.1 করার সময় তোমরা কইছিলাম আমি সূত্রগুলো, যারা দেখছো না দেখিলে 1 নম্বর আর 2 নম্বর প্রশ্নের সমাধান করার সময় আমি বুঝাইছিলাম তোমরা। ঠিক আছে, তো বেচা দাম মাইনাস কেনা দাম, বেচা দাম কত আছে? 1300, মাইনাস কেনা দাম আছে 1000 টাকা। ঠিক আছে, 300 টাকা লাভ হয়েছে। 300 টাকা লাভ হয়েছে। আমার প্রশ্নের মধ্যে কইছে যে শতকরা কত লাভ হলো, তো লাভের শতাংশ বার করতাম। লাভের শতাংশের সূত্র আমি কইছিলাম অনুশীলন 8.1 কোয়েশ্চন নাম্বার 1 সমাধান করার সময় ভিডিওর মধ্যে আছে, দেখিও, কারণ সব সূত্র আমরা সমাধান করছি। ঠিক আছে, এবং বুঝছি কিভাবে মনে রাখা যায় তার শর্টকাট পদ্ধতি। তো লাভের শতাংশ সমান লিখবো, উপরে আইব লাভ, নিচে আইব কেনা দাম। সবসময় কেনা দামের উপরে লাভ শতাংশ নির্ণয় করা হয় ইন্টু 100%। তো লাভ কত হয়েছে? 300 টাকা। লাভ কত? আমি নিচে লিখি 300 ডিভাইডেড বাই কেনা দাম কত আছে রেডিওটার? এখানে দেখো আমরা পাইছি কেনা দাম কত? 1000 টাকা। তো 1000 ইন্টু 100%। তো এখানে ডাবল জিরো, এখানে ডাবল জিরো ক্যান্সেল, এখানে একটা জিরো, এখানে একটা জিরো ক্যান্সেল। কত রয়েছে? এখানে 1 পূরণ 30, নিচে 1। তো নিচে 1 থাকা না থাকা সমান শুধু 30% হইবে। ঠিক আছে, রেডিওটা কত শতাংশ বেচছে লাভে? 30%। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12 এর সমাধান। কোয়েশ্চেন নাম্বার 13 এর সমাধান, যেটা অনুশীলনের লাস্ট প্রশ্ন, তোমরা দেখে নাও, ভিডিও ডেসক্রিপশন লিংক আছে, এটার সমাধান করছি আমরা। ঠিক আছে, সো সি ইন দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার। বাই বাই।